কত কষ্ট দেবে, আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। আমি জানি, আমি জানি তুমি মঙ্গলময়, তোমার করুণা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তোমার কৃপায় অন্ধও চোখে দেখতে পাই, বোবাও কথা বলতে পারে, কিন্তু কিন্তু আমি যে আমার জন্য বলছি না ঠাকুর, আমি যে আমার জন্য বলছি না। আমার কাছে আমার সব, আমার ছেলে স্নেহাশিস। বাবাকে তো ও আগেই হারিয়েছে, বাবার স্নেহ কেউ বোঝে না। আমাকে যে ওর জন্য বাঁচতে হবে ঠাকুর, আমাকে যে ওর জন্য বাঁচতে হবে। তুমি তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো, তুমি সব ঠিক করো। স্নেহ, স্নেহ, আমার বাবা, আমার কাছে আয় বাবা, আমার একটু কাছে আয়। ও মা, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে মা বলো আমায়। এই বুকে একটু তেল দিয়ে দেবো, জল খাবে মা, একটু জল খাবে। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। হে ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার একটু কাছে আয় বাবা, আমার একটু কাছে আয়। আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না। কি হলো মা, তুমি অমন করছো কেন? মা, ও মা, কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন মা? কথা বলো মা, চুপ করে থেকো না, কথা বলো মা, কথা বলো। আমি যে বেশ বুঝতে পারছি বাবা, আমার যে ডাক এসে গেছে বাবা, আমার যে ডাক এসে গেছে। চুপ করো মা, তুমি চুপ করো। আমি যে তোমার কথা সহ্য করতে পারছি না, তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো মা, দোহাই তুমি চুপ করো। তাই বললে হয় বাবা, আমার যে ডাক এসে গেছে। তোর বাবা যে আমাকে ডাকছে বাবা, ওই দেখ, তোর বাবা আমাকে ডাকছে, আমাকে দুহাত তুলে ডাকছে তোর বাবা। বাবা তো আমাকে অনেক আগেই ছেড়ে চলে গেছে মা। এবার যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কার কাছে থাকবো মা? চুপ করে থেকো না মা, বলো, বলো না মা। স্নেহ, ওই ঘর থেকে তোর বাবার ছবিটা একটু নিয়ে আয় বাবা, আমার মাথার কাছে একটু রাখ। আর ওই ঘর থেকে কি যেন একটু নিয়ে আয়, আমার কাছে রাখ বাবা। আমি যে বেশ বুঝতে পারছি আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। কথা বলো না মা, তোমার কিচ্ছু হবে না মা। আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, কিচ্ছু হবে না। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে মা, কিচ্ছু হবে না তোমার। স্নেহ, যাস না বাবা, যাস না, আমার কথা শোন বাবা, যাস না স্নেহ, যাস না বাবা, যাস না, যাস না। চিন্তা করো না মা, আমি যাবো আর আসবো, তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। হে ঠাকুর, তুমি আমাকে একবার পরীক্ষায় ফেললে ঠাকুর। ওইটুকু একরত্তি ছেলে আমার মায়ের কষ্ট দেখতে না পেরে এই ঝড় জলের রাতে বেরিয়ে গেল ঠাকুর। আমার মাথাটা কেমন যেন ঘুরছে, আমার চোখের সামনেটা কেমন অন্ধকার লাগছে। তুমি ওকে এনে দাও ঠাকুর, তুমি ওকে এনে দাও, তুমি ওকে এনে দাও। খবরটা ঠিক শুনেছিস তো কার্তুজ? ঠিক মানে একেবারে 100% ঠিক, 1% কম নয়। আমি নিজের কানে শুনেছি, তাছাড়া টোটাও তো ছিল আমার সঙ্গে। কি বে টোটা, বল না বসকে। বস, খবরটা একেবারে পাকা, এতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া গ্রামের 90% লোক তো আপনি আড়াইতে ধান বিক্রি করেছে। কি বলিস কার্তুজ? হ্যাঁ বস, আমি সারাদিন পোস্ট অফিসের গায়ে একেবারে ইটলির মতন লেগেছিলাম। আমি শিওর এই ঝড় জলের জন্য ওই ধান বিক্রির টাকাগুলো হেড পোস্ট অফিসে নিয়ে যেতে পারেনি, তাই গোটা গ্রামের ধান বিক্রির টাকা ওই পোস্ট অফিসেই আছে। তা আন্দাজ কত টাকা হতে পারে বস? 200 লাখ টাকা। তোদের কথা যদি সত্যি হয়
তাহলে ওই টাকা এখন ওই গ্রামের পোস্ট অফিসেই আছে। তবে খুব সাবধান, কাজটা এমনভাবে করতে হবে যাতে সারা কাকপক্ষিত টের না পায়। এই দুর্যোগের রাতটাকে আমাদের কাজে লাগাতে হবে। ঝড় থাকতে থাকতে সমস্ত টাকা লুট করতে হবে। তোটা তুই অপারেশনটা শুরু কর, আমি একটু বাইরে আড়াল থেকে সব নজর রাখছি। আপনি কোনো চিন্তা করবেন না বস, আপনার পুরো অপারেশন সাকসেস করে দেবো। আপনি শুধু আমাদেরকে দেখবেন ব্যাস। হ্যাঁ বস, আপনি শুধু একটু বাইরের দিকটা নজর রাখুন, আর কিছু বেচাল দেখলে আমাদেরকে সিগন্যাল দেবেন ব্যাস। কথা না বাড়িয়ে কাজে লেগে পড়। এই ঝড় থাকতে থাকতে সমস্ত কাজটা আমাদের হাসিল করতে হবে। তোটা অপারেশনটা কমপ্লিট কর, আমি একটু বাইরে থেকে নজর রাখছি। হাতের উপর হাত রাখ, আর সারা পোস্ট অফিস কি হলো? যা, যাওয়ার আগে হিসাবটা বুঝিয়ে দিলে ভালো হয়, কারণ কাজের পর না একদম কিচাইনি ভালো লাগে না। এই বললামে হ্যাঁ বস, যা হবে 50-50। আপনি থানা পুলিশ ওপর মান সামলাবেন, আর আমরা পাবলিক সামলাবো, আর পোস্ট অফিস ফাঁক করবো। পুরো অপারেশন ক্লিন। শুধু আমাদের দেনা পাওনাটা একটু বুঝিয়ে দিন। কাজের আগেই দেনা পাওনা নিয়ে টানা হাঁচড়া শুরু করে দিলে। শালা, আগে শুভ কাজটা সুন্দর ভাবে কর, তোদের টাকা তোরা ঠিক পেয়ে যাবি। যা এখন ভাগ। না বস, আমাদের শুধু একটাই দৃষ্টি, হিস্সা হবে 50-50। বলুন রাজি? রাজি রাজি রাজি। সালা রাজি না হয়ে কি উপায় আছে? আরে তোদের মধ্যে সততা বলে কিছু নেই, টাকাটাই সব। স্নেহ, ভালোবাসা, আদর্শ, বিবেক এসবের কোনো মূল্য নেই রে। যা, পোস্ট অফিসে গিয়ে বাতিটা জ্বালিয়ে দিয়ে আয়। তবে খুব সাবধান, যেন সারা কাকপক্ষিত টের না পায়। আর যদি কেউ টের পেয়েও থাকে, আকারে দিব্যি বলছি, আজ রাতই হবে তার জীবনের শেষ রাত অন দ্য ভোগ অফ মা। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বিসর্জনের বাজছে ঢাক, আর সারা পোস্ট অফিস হবে চিচিং। সমস্ত ওষুধের দোকান বন্ধ। এদিকে আমি মাকেও কথা দিয়ে এসেছি যে আমি মায়ের জন্য ওষুধ নিয়ে আসবো। হে ঠাকুর, এবার আমি কি করবো তুমি আমাকে বলে দাও। তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলবে ঠাকুর? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলবে? যাই, মা কালীর বেদি থেকে মাটি নিয়ে গিয়ে মায়ের মুখে পুড়িয়ে দিই। মা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। যাই, মা কালীর মন্দিরে যাই। জেঠু, এই ঝড় বৃষ্টির রাতে তোমরা কোথায় যাচ্ছ? তোমার হাতে কিসের ব্যাগ? কি আছে এই ব্যাগের মধ্যে? কই ব্যাগ? কোথায় ব্যাগ? না, ওই তো, কোনো ব্যাগ নেই তো। ওই তো পিছনে দোকানে কেন? কোথায় যাচ্ছ তোমরা? ও, এই ব্যাগটার মধ্যে আম আছে, আম। ঝড়ে আম পড়েছে তো, তাই কুড়িয়ে এই ব্যাগের মধ্যেই ভরেছি। আম? এই ভাদ্র মাসে আম কোথায় পেলে? আম না, আম না, ডাল ডাল ডাল। ধপাস ধপাস করে পড়েছে, আমরা গপাস গপাস করে ব্যাগে ঢুকিয়েছি। এ ছোড়া, তুই এত ঝড় চলে রাতে কোথায় গেছিলিস রে? কোথায় গেছিলিস? আমি তো আমার মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। জেঠু, সন্ধ্যে থেকে আমার মায়ের শরীরটা খুব খারাপ। বুকে ব্যথাটা ছড়ছড় করছে। আমি যাই, মা আমার জন্য চিন্তা করবে। আমি যাই, কেমন? যেখানে পাখির ভয় সেখানেই সারা সন্দেহ হয়। কথায় আছে, অপরাধী করে প্রমাণ রাখতে নেই, তাই তাকে সারা সমরে উৎপাদন করাটাই হবে বুদ্ধিমানের কাজ।
নইলে আবার ভবিষ্যতে পস্তাতে হতে পারে। টোটা শুভ কাজটাকে এখনই শেষ করব নাকি মাছটাকে একটু খেলিয়ে তুলবো বস? শাক দিয়ে মাছ থাকতে গিয়ে আবার গোটা মাছের হাড়িটাই উঠতে যাবে না তো বস? না মানে একটাতে জোড়া দুর্ঘটনা, পাবলিক কিন্তু খেপে যাবে, মিডিয়া কিন্তু তোলপাড় করে দেবে। তাই যা করবেন একটু ভেবে চিন্তা করুন। কথাটা তো মন্দ বলিসনি, তবে চল এক ঢিলে দুই পাখি মারি। কিরকম? ছেলেটা মায়ের অসুখ, হ্যাঁ ডাক্তার দেখানোর পয়সা নেই, না তাই পোস্ট অফিসের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করেছে কে? ও সাক্ষী আমরা। এই কথাটা যদি গ্রাম শুদ্ধ লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সালা গ্রামের সমস্ত লোক একেবারে ওর বাড়িতে হামলা করবে। সেই সময় চুরির বদনাম নিয়ে ছোড়াটা পুলিশ হাতে ধরা পড়বে আর আমাদের পিন্টু বাজবে। এটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। নেপল দই খাবে আর বেড়াল বেচারি মার খেয়ে মরবে। চল তবে ছোড়াটার বাড়ি গিয়ে নাটকটাকে বলে জমিয়ে দিয়ে আসি। শালা একেই বলে এক ঢিলে তুই পাখি। হে ঠাকুর, ছেলেটা কখন গেছে, এখন এলো না। তুমি ওকে এনে দাও ঠাকুর, তুমি ওকে এনে দাও। আমি তোমার জন্য মাকালের বেদি থেকে ফুল আর মাটি নিয়ে এসেছি। তোমার মধ্যে বুলিয়ে দিই, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর আমি মা কালীকে কি বলেছি জানো মা? কি বলেছো বাবা? মা কালীকে তুমি কি বলেছো? যেন চুরি করে ধরা না পড়ে, তাই তো হচ্ছে না চোর কমাটার। আপনারা আপনারা জানান ঠাকুর, আমি কি করেছে আমার ছেলে? চুরি করেছে, চুরি। পোস্ট অফিসের তালা ভেঙে সমস্ত টাকা লুট করেছে। আবার বলে কিনা কি করেছে আমার ছেলে। এই বয়সে পোস্ট অফিসের তালা ভেঙে চুরি? বড় হয়ে ব্যাংকের লকার থাকবে, গ্রামের বুক উজ্জ্বল করবে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। ছেলে চুরির টাকায় খাওয়া, এর থেকে ভালো বিষ খাওয়া। ইঁদুর মারা বিষ খাওয়া আরো ভালো। শোনো, স্বামীটাকে তো আগে খেয়েছো, এরপর কি সালা ছেলেটাকেও খাবে? তারপর ঠোঁটে রং মেখে রাষ্ট্রীরা করে বেড়াবে, রাষ্ট্রীরা। আমি বেঁচে থাকতে এই গ্রামে এসব হতে দেবো না। আমি হলাম কে? একদম না, একদম না। আমি হলাম কে গ্রামের? স্বামী বিবেকানন্দ, সাধক বাবা খেপা, ওসামা লাদে। এই, চুপ! শোনো, কাল সূর্য ওঠার আগেই তুমি তোমার এই চোর ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে, নইলে কিন্তু আমি তোমার এই দুজনকে একেবারে ঘরে আগুন লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে মারবো। এই বলে দিলাম। এই, চল। মা, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। ওরা সব মিথ্যা কথা বলে বলো মা। তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। ডাকবি না, তুই আমাকে আর কখনো মা বলে ডাকবি না। আমি তোর মুখ থেকে মারার সঙ্গে যাই না। না মা না, তুমিও যদি ওনার কথায় বিশ্বাস করো, তাহলে আমি কোথায় যাবো মা? মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। ছি 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 ছি, তোর বাবা একজন সৎ নির্ভীক একজন সাংবাদিক ছিলেন, তাই তো এই রকম এক ঝড়ঝড়ে রাতে হাত থেকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল। আমি আমি শত অভাবেও কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আর তার ছেলে হয়ে তুই চুরি করলি। আমি চোরের মা। আমাকে চোরের মা অপমান দিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। না না না, না মা না, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। আমি চোর
চুরি করেছে পোস্ট অফিসের তালা ভেঙে টাকা লুট করেছে পরে বলে কিনে কি করেছে আমার ছেলে। স্বামীটা কিন্তু আমি ঢুকেছি রং দেখে পুরো পাড়া জুড়ে কখনোই না। এই বয়সে পোস্ট অফিসে তালা ভেঙে চুরি, বড় হয়ে ব্যাংকে দরকার থাকবে, গ্রামে তো খুচর করবে। বোঠান 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 মা বোঠান মা দেখি বোঠান মা ওঠো না বোঠান মা বোঠান 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 মা উঠছো না কেন মা ওঠো চোখে শুধু বড় আছে কেউ বোঝে তাকে তবু খুঁজে যায় কোথা হারিয়ে গেছে ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝবার কান্না একটা প্রাণ তবু খুঁজে যায় কোথা হারিয়ে গেছে ভেজা চোখ ধরে রাখে শুধু অবুঝবার কান্না
লাগে না, ভালো লাগে না, মায়াহীনে কি ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝ বোবা কান্না। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে আমার। আমি কিছুতেই বুঝতে পারছি না কাকা, আমাদের গ্রাম হচিমপুরে এইসব কি হচ্ছে? আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না। আমাদের গ্রামে এক রাতে দুটো মর্মান্তিক ঘটনা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমিও কিছুই বুঝতে পারছি না বাবা। এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আলো হওয়ায় আমার বড় হয়ে ওঠা, এই গ্রামে আমি কৈশোর যৌবন পার করে আজ মধ্যবয়সের পথে এসে দাঁড়িয়েছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই দুর্দিন আমাকে দেখতে হবে। আমার জন্মের আগের পোস্টারটি বুঝলে বাবা, আমার জন্মের আগের পোস্টারটি কোনোদিনও একটা ছুঁচ অব্দি চুরিতে দেখিনি, অথচ গতকাল রাত্রে টানা ভেঙে কতগুলো টাকা চুরি হলো। হিসেব যে কোনোভাবেই মিলছে না কাকা। যতবারই মেলাতে যাচ্ছি কেন জানি না, জানা অঙ্কগুলোই বারবার ভুল হয়ে যাচ্ছে। হিসেব হিসেব যে আমিও কিছুতেই মেলাতে পারছি না বাবা। সুশোভন আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, এই গ্রামে আমরা একসঙ্গে বড় হয়েছি, এই একই পাঠশালায় আমরা পড়াশোনা করেছি। কি সুন্দর আবৃত্তি করতো ও, রবি ঠাকুরের দেবতার গ্রাস, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, এইসব কবিতাগুলো আমি ওর মুখ থেকে শুনেছি। কলেজে পড়ার সময় সুশোভন পরমার প্রেমে পড়ে। পরমা তো খুব সুন্দর গান করতো। কলেজ পাস করে সুশোভন সাংবাদিক হলো আর পরমাকে বিয়ে করলো। বুঝলে বাবা, আমার আজও মনে আছে এইসব দিনের ঘটনা, আজও মনে আছে। মনে হয় এই তো সেই দিনের ঘটনা। কি কাকা, আপনি কোন ধরনের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি বুঝবে না বাবা, ও তুমি বুঝবে না, ও যে তোমার বোঝার কথাও নয়। কি পাগলের মতো বকছি আমি? তুমি কিছু মনে করো না বাবা, ও তুমি কিছু মনে করো না। না না কাকা, আমি কিছু মনে করিনি, তুমি বলো। সুশোভন আর পরমার বিয়েতে আমরা কত আনন্দ করেছি। বিয়ে বাড়ির রাত্রে পরমার গান আর সুশোভনের আবৃত্তি একদম উৎসবের চেহারা নিয়েছিল। বিয়ের পরে সব ঠিকই চলছিল বুঝলে বাবা, সব ঠিকই চলছিল। কিন্তু 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 কি কাকা, থামলে কেন? বলো কি হলো তারপর? তারপর যে কি হলো বাবা, এত বছর পর আমি নিজেও জানি না। সুশোভন সাংবাদিক, এই গ্রামের চোলায় মদ আর আফিম চাষের কথা বারবার তার পত্রিকায় প্রকাশ করতে থাকে। তারপর গ্রামে পুলিশ আসে, সেসব মদ বাজেয়াপ্ত করে, আফিম বাজারকে নষ্ট করে। আর সেই রাতেই কিনা একটা লরির ধাক্কায় সুশোভন মারা যায়। তাই সেই হিসেবটা আমি আজও কিছুতেই মেলাতে পারছি না বাবা, কিছুতেই না। কি বলছো কাকা, এটা অ্যাক্সিডেন্ট? জানি না বাবা, জানি না এটা অ্যাক্সিডেন্ট নাকি হত্যা। তবে সেই ঘাতক গাড়ি আর চালক কাউকেই পুলিশ আজ ধরতে পারেনি বাবা, আজও না। তবে স্নেহ ওইটুকু একটা ছেলে পোস্ট অফিসের তালা ভেঙে টাকা চুরি করবে কি করে? ছি ছি ছি, মিথ্যা চুরির বদনামে স্নেহর মা আত্মহত্যা করলো। চুরির মিথ্যা কলঙ্কের জন্য স্নেহকে গ্রাম ছাড়তে হলো। এটা কি মগের মুলু নেই কাকা? এটা কি আইন শাসন কিচ্ছু নেই? আইন কি যে বলছো বাবা, আইন তো শুধু গরিবের জন্যই। বড়লোকেরা তো আইনকেই শাসন করে, আইনের উপর পয়সার চাবুক চালায়। যার পকেটে পয়সা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, আইন তার কাছে রাস্তার কুকুরের মতো লেজ নাড়তে থাকে। বুকের ভেতরটা অসহ্য কষ্ট হয় বুঝলে বাবা, অসহ্য কষ্ট হয়। প্রতিবাদী মনটা মাথা তুলে দাঁড়াতে চায়, ক্ষুদিত পাষাণের মেহের আলীর মতো চিৎকার করে বলতে চায়, তফাৎ চাও, সব ঝুট হে, সব ঝুট হে, সব ঝুট। কি বলছো কাকা, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু কি করবে বলো? এটাই যে সিস্টেম, এই সিস্টেম তুমি একা ভাঙতে পারবে না কাকা, তুমি একা ভাঙতে পারবে না। পারবো বাবা, আমরা পারবো। সাধারণ মানুষকে নিরীহ হরিণ ভাবাটা ভুল, বড় বড় ঘুমন্ত সিংহ। কিন্তু সেই সিংহকে যদি খুঁচিয়ে ঘুম ভাঙানো হয়, তাহলে তারা যে কতটা হিংস্র হতে পারে, কতটা ভয়ানক হতে পারে তা ওরা জানে না। যে আইন
দেশের শাসন ব্যবস্থা উন্নত করে, প্রয়োজন নেই সেই আইনের। যে শাসন ব্যবস্থা মানুষের জীবনে অন্ধকার ডেকে আনে, প্রয়োজন নেই সেই শাসন ব্যবস্থার। যে রাজপ্রসাদ প্রয়োজনের প্রজাদের সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়, আমি লাঠি মেরে ভেঙে ফেলতে চাই সে রাজপ্রসাদ, লাঠি মেরে ভেঙে ফেলতে চাই, লাঠি মেরে ভেঙে ফেলতে চাই সে রাজপ্রসাদ। তারা রইল ভূকপট ভেঙে ফেলে করবে লোকাট বাক্য জমাট শিকার পূজার ভাষার বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান আমাদের গলায় বিষ বন দপ্তরের রেঞ্জার অফিসার সাথে দেখা করেছিলিস? ইয়েস বস। তো দেখা করে কি বুঝলি? ওই রেঞ্জার ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হবে তাদের মনে হয়? মানে মদ নাকি অন্য কিছু? যে ফুলে সন্তুষ্ট হবে সেই ফুল দিয়ে বুঝে দেবে। এনিহাউ টেন্ডার যেন আমার নামেই আছে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু যদি না হয়? কিন্তু যদি অথবা এই শব্দগুলো আমার ডিকশনারিতে নেই, আর সারা যদি বা থাকতো তাহলে সেটাকে আমি একেবারে ডিলিট করে দিতাম, একেবারে ডিলিট। কিন্তু লাস্ট টাইমের টেন্ডারটা পেতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল বস। আর একটু হলেই তো ওই বিল্লা কোম্পানির টেন্ডারটা নিয়ে নিয়েছিল। বিল্লা কিন্তু এবারে আদা জল খেয়ে নিয়েছে, ও কিন্তু সহজে টেন্ডারটা হাতছাড়া করবে না। টেন্ডারে তিনি ফরেস্ট অফিসারের সাথে বসে একটা ট্রেন ফাইনাল করে ফেল। ভালো কথায় রাজি হয়তো ভালো, তাহলে সারা টেন্ডারের দিন মুড়ি মুড়ি মতো বেগ ফেল। ধোঁয়ায় চারদিক ঢেকে দে, আতঙ্ক ছড়া, মানুষ যেন প্রাণ হাতে নিয়ে জায়গাটা খালি করে দেয়। পুরো বাজার জুড়ে অঘোষিত কারফিউ জারি করে দে। প্রয়োজন পড়লে দু চারটে গাড়ি ফিউচার করবি, বাট এনি কস্ট টেন্ডার যেন আমার নামেই আসে। সেটা সোজা পথে হোক কিংবা বাঁকা পথে, আন্ডারস্ট্যান্ড? টেন্ডার হয়তো আপনি পেয়ে যাবেন বস, কিন্তু এদিকে যে সাংবাদিক সুশোভনের নাবালক ছেলে চুরির দায় গ্রাম থেকে চলে যাওয়া, এমনকি 20 বছর আগে সাংবাদিক সুশোভনের লরি ধাক্কায় মৃত্যু, এটা যে কোনো দুর্ঘটনা নয়, এটা যে নিছকীয় হত্যা, তা নিয়ে মানুষ আবার নতুন করে মাথা ঘামাতে শুরু করেছে। কিন্তু বেশ গরম। হাওয়া গরম হওয়ার উৎসটা কোথায়? মানে হাওয়াটা গরম করছে কে? কেউ একজন নিশ্চয়ই আছে যেটাকে নিয়ে আবার নতুন করে নাড়াচাড়া করছে। কে? কে পুরনো 20 বছরে একটা মরাকে কবর থেকে তুলে নিয়েছে, পোস্টমর্টমের টেবিলে তুলেছে মহিলার তদন্ত করার জন্য? কে? কে ভুলকি বসা 20 বছরের পুরনো স্মৃতির জঙ্গলটাকে ভাট করে খুলে দিচ্ছে? কে? কে আমার সাথে আগুন নিয়ে খেলতে চাইছে? যদি সে আমার সাথে আগুন নিয়ে খেলতে চায় তাহলে সারা তাকে আমি জানতো আগুনে পুড়িয়ে মারবো। কে সেই বেয়াদব? সম্রাট! সে আমাদের কবর খোঁড়া শুরু করে দিয়েছে। সম্রাট যে আমাদের যত্ন করেছে দেখা যাচ্ছে। সম্রাট যে 20 বছর আগে ঘটে যাওয়ার ঘটনার ইতিহাসকে নতুন করে গ্রামের মানুষের সামনে তুলে ধরছে। সম্রাট যদি একবার প্রমাণ করে ফেলে তাহলে জেলের ভাত খাওয়া একেবারে গ্যারেন্টি হয়ে যাবে বস, গ্যারেন্টি। লক্ষ্মীর পাঁচালি পড়া শেষ হয়েছে? শোন শোন শোন, ছাড়ে কি আর বাঁশ আছে? না থাকলে সবাই কাদা পাশ থেকে এনে আমার পেছনে দে। সালা নেগেটিভ সার্কিট, ডাস্টবিনের ডাব্বা, মুখ খুললে শুধু টেনশনের ভাষণ। আরে তুই কি সারা অমাবস্যাতে জন্মেছিলিস? শোন, সুশোভনকে আমি পারিনি, ওর ওইটুকু ছিল। আর পোস্ট অফিসে চুরির কথা আমরা 3 জন ছাড়া কেউ জানে না। আর সবাই এমন কোন ভারতের বুকে জেল তৈরি হয়নি যে সালা আমাকে আটকে রাখতে পারে। তবে হ্যাঁ, যদি সালা আমাদের মধ্যে কেউ বেমানি না করে তবে, আর সালা বেমানি শাস্তি যে কি সেটা নিশ্চয় জানা আছে। সে কি আর বলতে, কম দিন থেকে তো আপনাকে দেখছি না। যেখানে ঝুট চলে না সেখানে ফাইল চালান, আপনার সঙ্গে বেইমানি করা আর ওই সিংহের মুখে চুমু দেওয়া দুটোই সমান। তবে চিন্তা করবেন না বস, কার্তুজ বেঁচে থাকলে কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না। কার্তুজ মরবে তাও ভালো, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। উচ্চ রক্তের ছেলে আমি,
যেটুকু অসৎ ছিলাম, আপনার মতন মহৎ ব্যক্তির সঙ্গে থেকে থেকে পুরো সৎ হয়ে গেছি। একেবারে 100% সৎ, 1%ও ভেজাল নেই। তোটা তুই রোজ বাগদি পাতায় যাবি, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিবি, যার বাড়িতে অভাব আছে তার হাতে জোর করে টাকা বুঝিয়ে দিবি। তার সাথে সাথে একটা সাদা কাগজে একটা টিপছাপ নিয়ে নিবি। আমি সুন্দর করে সাদা কাগজে সাজিয়ে দিব, আমি শ্রী ছিদাম বাগদি, পিতা স্বর্গীয় হরিহর বাগদি আর্থিক অসুবিধার কারণে তোতারাম চক্রবর্তীর কাছে 5,000 টাকা ধারে নিয়ে পরিশোধ করতে না পারায় আমার 5 বিঘা ধান জমি আমি তোতারাম চক্রবর্তীর কাছে 99 বছরের জন্য লিজ দিলাম। শুধু বাগদি পাড়া কেন, আপনি বলেন তো এবার লেক পাড়া, হাজরা পাড়া তো ঘুমে আসবো, ওদেরও ভিটেতে ঘুঘু চড়াতে হবে। তো আপনার মিশন সাকসেস করে দেবো। আপনি শুধু 2 লাখ টাকা অ্যাডভান্স দেন, ব্যাস। 2 লাখ নয়, আমি তোদের 5 লাখ টাকা দেবো, তবে সেটা অপারেশন কমপ্লিট হওয়ার পর। তোরা যত মরবে ততই সারা আমাদের মতো ঘুষখোরদের, সুদখোরদের পকেট বাড়বে। আজ 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবছরও বেশ ঘটা করে আমাদের গ্রামে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। আজও হবে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে তবে সম্রাট নামে কোন একজন বিশেষ ব্যক্তি আজ আমাদের গ্রামে আসছেন। কে এই সম্রাট? কেনই বা তিনি আসছেন? কি তার উদ্দেশ্য? সম্রাটের এই গ্রামে আসার কি উদ্দেশ্য তা আমি জানি না, তবে আমার যে এখানে আসার একটা মহৎ উদ্দেশ্য আছে তা আমি তোমাকে বলতে পারি। আজ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে আমি তোমার সকালে বন্দি হতে চাই। অন্য আমায় বন্দি করবে তো? দেখো অঙ্কিতা, তোমার ইচ্ছেকে সম্মান জানাতে পারলে আমি সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু তুমি তো জানো আমি নিজেই মামার বাড়িতে মানুষ। তোমাকে নিয়ে ঘর বাঁধবো কোথায়? MA BEd পাস করে বসে আছি, একটাও চাকরি পেলাম না। তোমাকে খাওয়াবো কি? তোমাকে পড়াবো কি? আরে আমি তো পেনজিওতে চাকরি করছি, তাতে কি আমাদের চলবে না? তুমি তো টেনশন কেন করছো? আমি তো আছি তোমার পাশে, আর থাকবো সারা জীবন। একদম। হ্যাঁ, তোমার রক্তদান শিবিরের টাকাটা আমার কাছে চেয়ে নিও। আচ্ছা বেশ, ঠিক আছে। আর তোমার ভোটের প্রচারের খবর কি? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আমার ভোটের দারুণ প্রচার চলছে গো, দারুণ রেসপন্স পাচ্ছি আমি। দেখো অন্য, যেখানে সমস্ত মানুষেরা রাজনৈতিক নেতাদের নিয়ে কুৎসা করে, নিন্দা করে, আমি চাই তোমার ন্যায়, তোমার আদর্শ, তোমার সেবায় মানুষেরা তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে নিয়ে গর্ববোধ করে। ভুলে যেও না অন্য, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, মাতঙ্গিনী হাজরার দেশ, আর সেই দেশে তুমি এক নাগরিক। ধন্য, আমি তোমাকে পেয়ে ধন্য। কেউ আমাদের আলাদা করতে পারবে না অঙ্কিতা, দেখো, কেউ না, কেউ না। হ্যাঁ, সে তো হলো, কিন্তু তোমাদের সম্রাটের খবর কি?
সম্রাট যার নাম সে কি অত সহজে আসবে অঙ্কিতা? অপেক্ষা করো, ঠিক আসবে। তার থেকে চলো আমাদের অনুষ্ঠানটা করে নেওয়া যাক, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, চলো অনুষ্ঠানটা সেরে নেওয়া যাক। নমস্কার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে অচিনপুর নেতাজি ক্লাবে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করছে শ্রেয়া। यहाँ हर कदम कदम पे धरती बदली रंग, यहाँ की बोली में रंगोली साथ रंग। यहाँ हर कदम कदम पे धरती बदली रंग, यहाँ की बोली में रंगोली साथ रंग। हर पगड़ी पहने मौसम नीली चादर तारे ऊपर है। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। इश्क का रंग यहाँ पर गहरा, झलके कहीं ना उतरे। सच्चे प्यार का ठहरा सारंग, झलके पर ना बिखरे। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली साथ रंग। हरी पगड़ी पहने मौसम है नीली चादर तारे ऊपर है। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा সে সবই তো হলো, কিন্তু যে ব্যক্তিরা আমাদের গ্রামে আসার কথা সম্রাট, সে কোথায়? চিঠিতে তো লিখেছেন তিনি নাকি ডাক্তার, সবুজ গ্রাম বাংলাকে ভালোবেসে গ্রামে থেকে গ্রামের দিন দুঃখী মানুষদের সেবা করতে চায়। হ্যাঁ, চিঠিতে তো এই সময়ই আসার কথা লিখেছিলেন সম্রাট নামে ভদ্রলোক। কিন্তু তোমাদের সেই সম্রাট নামক ভদ্রলোকটি কোথাকার সম্রাট গো? দিল্লির নাকি মুর্শিদাবাদের? ওরে ঠাকুর মুখ তুলে চেয়েছে, আমাদের গ্রামে সব ছিল, শুধু অসুখ বিসুখ হলে বিনা চিকিৎসায় মরতে হতো। তাই তো ভগবান ওনাকে দূত হিসেবে আমাদের গ্রামে পাঠিয়েছেন। উনি মানুষ নন রে, উনি দেবদূত, উনি ভগবানের প্রেরিত দূত, তাই তো উনি সম্রাট। ওই তো ওই শুনে একজন কেউ আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো আসছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এখানে মনে হচ্ছে আপনাদের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো।
আর আমার মনে হচ্ছে আমি যেন যৌথ পরিবারের উঠোনে দাঁড়িয়ে আছি, আর আমার চারপাশে আমার সব আত্মীয়রা রয়েছেন। নমস্কার, আমি সম্রাট। আমি আপনাদের চিঠি দিয়ে এই গ্রামে আসার কথা জানিয়েছিলাম। আমি কোথা থেকে আসছি, আমি এতদিন কোথায় ছিলাম, কিভাবে আপনাদের ঠিকানা পেয়েছি, এসব নিয়ে পরে কথা বলি। আমি একজন চিকিৎসক। গ্রামের নিরন্ন আর্ত মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই আমার এই গ্রামে আসা। এই অচিনপুর গ্রামের মানুষের সেবা করার সুযোগ আমায় দেবেন তো? এই এত বড় অচিনপুর গ্রামে মাথা গোজার মতো এক চিলতে জায়গা হবে তো? এ তো খুব ভালো কথা বাবা, এ তো খুবই ভালো কথা। আমাদের গ্রামে সব ছিল, শুধু একটা ডাক্তার ছিল না। এবার এই অভাবটাও মিটবে। তাছাড়া বুড়ো শিব মন্দিরের পাশে বেশ কয়েকটা ঘর তো খালিই পড়ে আছে, চিকিৎসা তো ওখানেই চলতে পারে। আরে শুরুটা তো ওখানে হোক। না না, বিয়ে থা করিনি বাবা, একাই থাকি, নিজেই রান্না বান্না করি, আর দুবেলা দুমুঠো খাই। তুমি বাবা আমার কাছেই থেকো, আর দুবেলা দুমুঠো খেও। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি হঠাৎ শহর ছেড়ে এই গ্রামে কেন? তাছাড়া এত গ্রাম থাকতে আপনি হঠাৎ এই অচিনপুর গ্রাম কিভাবে বেছে নিলেন কেন? হ্যাঁ, এটা জানতে পারি কি? খুব দামি কথা বলেছেন। কিন্তু দেখুন, গ্রাম দিয়ে এই শহরগুলো ঘেরা থাকে। গ্রামের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে আছে ঝা চকচকে রংবাহারি শহর। গ্রামের মুক্ত বাতাস, গ্রামের উন্মুক্ত আকাশ, প্রতিদিন ভোরের সূর্যোদয়, সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে মায়ের প্রদীপ জ্বালানো আমাকে সেই ছোট্ট বেলা থেকে ভীষণভাবে আকর্ষণ করত। তাই তো কবি জীবনানন্দ দাশের কবিতা আমার বড় প্রিয়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সবুজে সবুজ ভরা প্রকৃতি, গ্রামের সহজ সরল মানুষের জীবন, আর প্রকৃতি মায়ের মমতা মাখা আঁচলে মাথা রেখে আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। গ্রামের মানুষের সেবা করাটাই আমার আদর্শ। ভালো শুনে খুশি হলাম, তবে এই আদর্শ যেন বজায় থাকে না। মানে এখনকার ডাক্তাররা তো তাদের আদর্শের কথা ভুলে যায়। মাস্টার মশাই, আমার প্রচার আছে, আমাকে যেতে হবে। অঙ্কিতা, তুমি যাবে তো? চলো চল বিপ্লব। হ্যাঁ চলো। পোস্টারগুলো ছাঁটানো বাকি আছে আমাদের। ডাক্তারবাবু, এখন তাহলে আসি, ঠিক আছে? পরে দেখা হবে। অঙ্কিতা চলো। আমরাও তাহলে এখন আসি নাকি? এ আমার বুঝলে বাবা, পুকুরে জাল ফেলে একটা বড় দেখে রুই মাছ ধরতে হবে। গ্রামের অতিথি বলে কথা। ডাক্তারবাবু, আজ দুপুরে টাটকা রুই মাছের ঝোল আর গরম গরম ভাত। ওই দুর্গা মন্দিরের পাশেই বাড়ি, চিনে আসতে পারবে তো? ডাক্তারবাবু, তাহলে এখন আসি, পরে আবার দেখা হবে। আসি। আপনার সঙ্গে তো ভালো করে আলাপও হলো না। নমস্কার, আমি ডক্টর সাহেব। আর বলতে হবে না। আপনি এই গ্রামে আসার আগে আপনার নাম এত শুনেছি যে মনের মধ্যে আজকে একটা ছবি আঁকা হয়ে গেছে আপনার। আর কি আশ্চর্য জানেন, বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আপনাকে দেখার পর কি হলো? থামলেন কেন বলুন? আমাকে দেখার পর কল্পনার আমি আর বাস্তবের আমির মধ্যে কোনো মিল নেই, তাই তো? না না, একদমই না। লোকমুখে আপনার নাম শুনে আপনাকে কল্পনায় দেখা আর আজ বাস্তবে দেখার হুবহু এক মনে হচ্ছে। কি আশ্চর্য মিল আপনার! আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার ধরন সব মিলে যাচ্ছে। সব সব। আপনার সাথে কথা বলে কি মনে হচ্ছে জানেন? কি করে জানবো? আপনি বলুন। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে আপনার সঙ্গে আমার একটা গভীর কাছের সম্পর্ক। গভীর কাছের সম্পর্ক? ধ্যাৎ, তার হলো কই? দেখুন না কতটা দূরত্ব। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি স্বপ্নে যাকে কাছের ভেবেছেন
বাস্তবে কেন তাকে কাছের করে টেনে নিতে পারছেন না? কেন কাছে নিয়ে তাকে হাত জড়িয়ে বলতে পারছেন না, ডাক্তারবাবু আপনি 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 আমার স্বপ্নে দেখা সেই সওদাগর? পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, তখন আমরা প্রেমে পড়ব, মনে থাকবে? মনে থাকবে। বুকের মধ্যে মস্ত আকাশ, শীতল পাটি বিছিয়ে দেব, একটা দুটো খসবে তারা, মনে থাকবে? মনে থাকবে। এই জন্মে চুলের গন্ধ পরের জন্মেও থাকে যেন, মনে থাকবে? মনে থাকবে। এই জন্মের মস্ত চাওয়া পরের জন্মেও থাকে যেন, মনে থাকবে? মনে থাকবে। মনে থাকবে। কাছের মানুষ কি কখনো আপনি বলতে নেই, তুমি বলতে হয়। তুমি আর ডাক্তারবাবু না, আজ থেকে এখন থেকে তুমি আমাকে সম্রাট বলে ডাকবে। সম্রাট। সম্রাট, তোমার হৃদয় সিংহাসনের সম্রাট, আর কারো না, শুধু তোমার তোমার সম্রাট। সম্রাট। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমার স্বপ্নে দেখা হৃদয় সিংহাসনের সম্রাট। আমি গোটা পৃথিবীকে চিৎকার করে বলবো, তুমি তুমি আমার স্বপ্নে দেখা হৃদয় সিংহাসনের সম্রাট। দিদিমণি, দিদিমণি, আপনি এখনো এখানে? অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, স্যার আপনার খোঁজ করছে, চলুন। ও আচ্ছা, যাচ্ছি। বেশ, আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। টাটা। কি খবর রে টোটা? আপনি আমার নাম জানেন? তোর বাপ দোতারামের মদ গাঁজা চোর সুদের কারবার কেমন চলছে? আপনি তাও জানেন? আমি আরো অনেক কিছু জানি, যা শুনলে তোর অন্য প্রশ্নে বিরিয়ানি মুখ দিয়ে হক হক করে উঠে আসবে। তবে তোকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে রে টোটা। কি সাংঘাতিক ট্যালেন্ট তোর, কি সাংঘাতিক ছুরি চালাস, পিস্তলের কি এম, আর সেই তুই 20টা বছর ধরে তোতারামের চটি চেটেই যাচ্ছিস, চেটেই যাচ্ছিস। সারা তোর জীবটা যে বড় হয়ে গেল রে। হ্যাঁ রে, তোর কি বড় হবার ইচ্ছে নেই? ইচ্ছে করে না নিজে একটা গ্যাংয়ের লিডার হতে? তোর আন্ডারে লোক খাটবে, আজ এখানে ব্যাংক ডাকাত করবি, কাল মার্ডার করবি, পরশু কিডন্যাপ করবি, সারা টাকাই টাকা, টাকাই টাকা, টাকার পাহাড় থাকবে। নেতা মন্ত্রী পুলিশ সবাইকে স্যালুট করবে। আমি 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 তোকে তোকে সাহায্য করবো। এই নে ধর, ধর 1 লাখ। না, আমি তোতারামের সাথে বেইমানি করতে পারবো না, কিছুতেই না। আরো 1 লাখ। আমি তার নুন খেয়েছি, নেমো খারাপ করতে পারবো না, কোনোদিনও না। আরো 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 1 লাখ টাকা ধর। অবশ্য একজনের আন্ডারে কতদিনই বা কাজ করা যায়? আরো আরো টাকা ধর। আমি আর তোতারের নিয়ে থাকবো না, এবার নিজে নিজে একটা দল চালাবো। ধর আরো। ও তোতা বোধাকে চিনি না, ও আমার কিনে। এখন থেকে আপনি আপনি আমার বস। কলি যুগে টাকাটাই সব, মান সম্মান ইজ্জত সতীত্ব সব সারাই টাকা। এই গ্রামে আপনি কতটা সম্মান পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার কত টাকা আছে তার উপরে। টাকাতেই মান সম্মান, ভালো দাম পেলে সালা এরা এদের বাপকে গরুর হাটে বেচে দেবে। নেওয়াজ আমার সঙ্গে কাজ কর, বল রাজি? রাজি রাজি রাজি। One of the
জয়ধ্বনি হচ্ছে রে টোটা। তুলে বাগদি নামের ছেলের অন্য বাগদি নাম ওই ভোটে দাঁড়াইছে না? ভক্তির ছেলের নাম অর্ণব, শালা কানার নাম পদ্মলোচন। শোন, ভোটে এখান থেকে আমিও দাঁড়িয়েছি। এই এলাকার সমস্ত বড় রাস্তা, মোড়, গলি গলি আমার ধুস্তুন, আমার পোস্টার, আমার ছবিতে ছাই লাভ করে দেবে। এই এলাকার যত ক্লাব আছে সমস্ত ক্লাবের ছেলেগুলোকে আমার হাতের কবজায় নিয়ে আসবে। মদ, মাংস আর অন্য কিছু লাগলেও সাপ্লাই কর। যে ক্লাবে যা চাইবে, টিভি, ফ্রিজ, ক্যারাম, যা লাগবে দিয়ে দে। হিন্দু পাড়া থেকে মন্দির আর মুসলমান পাড়া থেকে মসজিদ তৈরি করার কথা ঘোষণা কর। এই এলাকার মানুষের যা যা সুবিধা অসুবিধা সব এসে আমাকে বল। আমি সাপ হয়ে কামড়াবো, আবার আমি ওঝা হয়ে ছাড়বো। এই গোটা এলাকায় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দে। প্রতিশ্রুতি পূরণ করবেন না? প্রতিশ্রুতি পূরণ করার জন্য কেউ প্রতিশ্রুতি দেয় না। তাহলে প্রতিশ্রুতি দেয় পাবলিসিটি পাওয়ার জন্য, পপুলারিটি হওয়ার জন্য। আর তাতেও যদি দেখি আমার কিছু কম আছে, তাহলে আমি আমার পাশার শেষ চালটা ছাড়বো। সেটা আবার কি? সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি। আপনি আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি চিরবিদ্রোহী বীর। আমি বিশ্ব ছড়ে উঠেছি একা, চির উন্নত শিব। অর্ণবদা জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? আবার কে? তোমার প্রিয়, আমার প্রিয়। অর্ণবদা যুগ যুগ জিও। অর্ণবদা ভোটে যেতে আমাদের ভুলে যাবে না তো? আরে না রে ভাই, তোদেরকে বললে চলবে? অর্ণবদা, আমি কিন্তু তোমার প্রিয় থাকবো, হ্যাঁ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা বেশ বেশ, তাই থাকবি তাই থাকবি। ভাই শোন না, একটা কাজ করতো, তোর একটু ওই দুলেপাড়া দিয়ে যাতো। কেন? কালকে ওখানে একটা ছেলেকে অ্যাক্সিডেন্টে হয়েছিল, ওকে হসপিটালে ভর্তি করে এসেছি। তাই? হ্যাঁ, কেমন আছে একটু দেখে আসিস তো? ঠিক আছে। আর হ্যাঁ, ফেরার পথে একটু লেট করা হয়ে আসিস। কেন বলো তো? আরে ওই পরান লেটের মেয়েকে শুনলাম নাকি শ্বশুর বাড়ি থেকে মেরে তাড়িয়ে বার করে দিয়েছে। হ্যাঁ রে, মেয়েটা বড্ড কষ্টে আছে রে, একটু দেখে আসিস, খোঁজ খবর নিয়ে আসিস। এক্ষুনি যাবো। আর হ্যাঁ শোন না, কেন বলো? ফেরার পথে একটু বাগদিপাড়া হয়ে আসিস না একবার। কেন বলো তো? আর ওখানকার নলকূপটা খারাপ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। ওই পাড়ার লোকজন বড্ড কষ্টে আছে, একটু দেখে আচ্ছা গুরুদেব, আমরা এক্ষুনি যাচ্ছি। যা 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 যা। চারিদিকে এত ঘাস। বলছি দেশের কথা ভাবা হলে কি আমার দিকে তাকাবার একটু সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে। কেন, তুমি কি দেশের মধ্যে পড়ছো না? না, পড়ছি না, পড়ছি না, পড়ছি না, পড়ছি না। সে কি? আচ্ছা, আমাদের জীবন কি এভাবেই কাটবে? তুই ভবিষ্যতের কথা একটুও ভাববে না? ভবিষ্যৎ যার বর্তমানটাই সুনিশ্চিত নয় অঙ্কিতা, তার ভবিষ্যৎ নিয়ে ভাবাটা যে ভুল অঙ্কিতা। আচ্ছা, তুমি বিষয়টা এভাবে কেন ভাবছো বলো তো? জীবনের চাকরিটাই কি সব? পড়াশোনা করে চাকরি না পেলে কি জীবনটা বৃথা হয়ে যাবে? অন্য তুমি এমন কিছু করো, তুমি চাকরি করবে না, তুমি আরো 5 জনকে চাকরি দেবে। অন্য সংসার চালাতে গেলে অর্থের প্রয়োজন হয় ঠিকই, তবে টাকাটাই সব নয়। অন্য আমি শুধু তোমাকে ভালোবেসেছি, শুধু তোমাকে। তুমি আমাকে বিয়ের পর যেখানে যেভাবে রাখবে, আমি ঠিক সেখানে সেভাবে থাকবো। অন্য কথা দিলাম। কথা দিলে? হ্যাঁ, একটা জিনিস
কি বলো তো? সম্রাট, যিনি এই গ্রামে এসেছেন ডাক্তার হিসেবে, হ্যাঁ। চিকিৎসা যার মূল কর্ম, কিন্তু তিনি চিকিৎসা কম রাজনীতিটাই বেশি করছে। ঠিক বলেছো। তোমার বিপরীতে ভোটে দাঁড়িয়েছে, প্রচার করছে, সংযোগ করছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো অঙ্কিতা? গ্রামে যতজন বৃদ্ধ ওনার কাছে চিকিৎসা করতে যাচ্ছেন, কেন জানে না কিছুদিনের মধ্যে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না। সম্রাটের ভাবগতিক আমারও বিন্দু মাত্র ভালো লাগে না অঙ্কিতা। এই গ্রাম আমার প্রাণ অঙ্কিতা। প্রচারে বেরিয়ে তোতারামের সঙ্গে এই জায়গাতে ঝামেলাটা হলো, কবে থেকে ওই তোতারামকে বলছি মদ গাঁজা চরস বন্ধ করতে, কিছুতেই বন্ধ করে না। এসব খাইয়ে খাইয়ে যুব সমাজের কোমর ভেঙে দিয়েছে তোতারাম। সমাজটাকে একদম শেষ করে দিয়েছে। ঋণ দিয়ে দিয়ে একদম গরিব দুঃখীদের রিক্ত শূন্য করে দিয়েছে। এই গ্রাম আমার প্রাণ অঙ্কিতা। এই গ্রামের কোনো ক্ষতি হোক আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। একদম না। গ্রামের শুদ্ধ বাতাসকে কলুষিত করার অধিকার কারণ নেই। গ্রামের এই সাম্প্রদায়িক পরিস্থিতিকে বিগ্রানোর অধিকার কারণ নেই। গ্রামের মুক্ত আকাশকে অবরুদ্ধ করার অধিকার কারণ নেই। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে গ্রামের সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার অধিকার কারণ নেই। গ্রামের সহজ সরল মানুষকে বিষাক্ত করার অধিকার কারণ নেই। গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে যদি কেউ তার সাম্রাজ্য প্রতিস্থাপন করতে চায়, তাহলে তাহলে সে সাম্রাজ্য আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন জ্বালিয়ে দেব। মা 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 ও মা মা, আজ 20টা বছর ধরে একটা স্মৃতি আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মা। সেটা হচ্ছে আমার বাবার হত্যার স্মৃতি। তোমাকে তোমাকে জোর করে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করার স্মৃতি। আমার ঘর বাড়ি থাকা সত্ত্বেও আমাকে অনাথ করে বাঁচার স্মৃতি। আমার জীবনের 20টা বছর কেড়ে নেওয়ার স্মৃতি। আমার সবুজ কৈশোর, আমার রঙিন বসন্ত গুলো আমার সব 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 হারিয়ে গেছে মা। জানো মা, জানো আমি কতদিন রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, কোনো মন্দিরে আটচালায় অথবা কারোর বাড়ি বারান্দায় শুয়ে রাত কাটিয়েছি। আমার চোখের জল শুকিয়ে গেছে মা। তাই তো আমি আমার বুকের ভেতরে বসে থাকা ভগবানকে সেখানে টেনে হিচড়ে নামে প্রতিষ্ঠা করেছি শয়তানকে। তাই আজ আমি মহাভারতের শকুনি আর রামায়ণের কালনামীর ককটেল মাল। আমি যে গ্রামে থাকি, হয় কুরুক্ষেত্র না হয় লঙ্কা কাণ্ড, গ্যারেন্টি সঙ্গে। কালো বেরোলো আমার রাস্তা কাটার আগে 17.5 বার ভাবে। শকুন আকাশের দিকে তাকিয়ে দেখে নাই জম এখন ঘুমিয়ে আছে নাকি অন ডিউটিতে আছে। আমি যেখানে পা রাখি, সেটা ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, কালিদার কেরোসিনও লাগে না, জলে আগুন চলে। আমার জীবনের সংজ্ঞা আমি বদলে নিয়েছি মা। আমার জীবনের সংজ্ঞা আমি বদলে নিয়েছি। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আনো। বদলালিত্য ঝংকার মুছে যা, তত্ত্বের করা হাতুড়িকে আধানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা আজ তোমায় দিলাম ছুটি। ক্ষুধা রাজ্য পৃথিবী কর্তময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বস, একটা খারাপ খবর আছে।
হাতে গোনা 25 দিন পরেই ভোট, কোনোভাবেই আমরা ভোটের প্রচারে চোর ধরাতে পারছি না। ভোটের প্রচারে সমস্ত ফোকাস ওই পাকদের বাচ্চারা খেয়ে নিচ্ছে। ওই সালাকে আমি ছাড়বো না। ওই শালাকে আমি ছাড়বো না। তো ধরবি কবে? ভোটে জিতে যাবার পরে? একবার যদি ভোটে জিতে যাই তাহলে পুলিশ প্রশাসন পাবলিক ওর পকেটে, তখন সারা দিনে রাতে আমাদের কেউ বাঁদর নাচ নাচাবে। আচ্ছা আচ্ছা বলতো, এই যে প্রচারের নতুন নতুন চমক, জনসংযোগের নতুন নতুন ধরন, আকর্ষণ, ও সারা পাচ্ছে কোথায় বলতো? সব জোগাচ্ছে উল্কিতা বস। ওর বস চলে 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 বুদ্ধি, বুদ্ধির বৃহস্পতি যেন মা সরস্বতী। তোদের বুদ্ধির বৃহস্পতিকে তো তাহলে একবার ভালো করে দেখতে হয় রে। কি নাম বললি? অঙ্কিতা। ভালো করে দেখতে হয়। বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 36। আর আমি ছুলেই সর্বনাশ। শালা কালকে উঠের বিষ। বেশ, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই শুধু আমার সঙ্গে থাক আর দেখতে থাক আগে আগে হোতা হ্যায় ক্যা। 20 বছর ধরে আমার বুকের ভিতরে যে তুষের আগুনটা ধিক ধিক করে জ্বলছে, কাল ভোরের আলো অচিনপুরে মাটি চুমু খাওয়ার আগেই গোটা অচিনপুর গ্রাম জুড়ে তোলপাড় শুরু হবে। একেবারে তোলপাড়। 20 বছরের আমার স্মৃতির তারণার অবসান ঘটবে কাল। যে অন্য ব্যক্তিকে এই এলাকার মানুষ স্বামী বিবেকানন্দের আসনে বসে সকাল সন্ধ্যে পুজো করছে, ওকে ওইখান থেকে একদম টেনে হিচড়ে রাস্তায় ফেলবে। প্রচারের সমস্ত ফোকাস আমার দিকে আসবে। ব্যালট বক্সে আমার নামেই ভোট হবে, একেবারে 180 ডিগ্রি ঘুরে যাবে। আমার এক ঢিলে এক ঝাঁক পাখি মারবে, অথচ আমি থাকবো একেবারে ধোয়া তুলসী পাতা, একেবারে নাড়ু গোপাল, একেবারে ভান্ডির বনের গোপাল। সারা শিবের বাবাও টের পাবে না এই লঙ্কা কাণ্ডে হনুমানের লেজে আগুনটা আমি জ্বালিয়েছি। অভিনয় করব, ওপরালা উপরে গ্রিন টি খেতে খেতে ভাববে সারা কি বিষ মাল আমি সাপ্লাই করেছি। রসন কাদের কোথায় আয়, কালকে 2টো বডি সাপ্লাই করতে হবে। অলরেডি আমি 20 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি, আর যদি দিতে না পারি সন্না ভাই নারগোপাল, তাহলে সারা তোকেই বডি করে আমি একেবারে ওরে ভাই। আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইন্দ্র ভাই। এই চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি ভাই। রাতের আকাশের তারা, ভোরের সূর্যোদয়, পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমরা চোখ দিয়ে দেখি ভাই। আমরা এই চোখ দিয়ে আমরা মাকে দেখি, বাবাকে দেখি, চোখ পুড়িয়ে নষ্ট করিস না রে ভাই।
মরার পরও যাদের দৃষ্টি নেই তাদেরকে দুটো চোখ দিয়ে যা, তুই অমর হবি রে ভাই, তুই মরেও রে ভাই। স্বামী বিবেকানন্দ 100 বছর বাঁচেননি। মানুষ চিরদিন বেঁচে থাকেন না রে ভাই, মানুষের কাজ বেঁচে থাকে। ও শ্রেয়া, তুমি কত সুন্দর কথা বলো তুমি। মানুষ চিরদিন বেঁচে থাকে না, মানুষের কাজই চিরদিন বেঁচে থাকে। যদি তোমার মতন সবাই হতো তাহলে কত সুন্দরই না হতো এই পৃথিবীটা। স্যালুট তোমাকে, এই স্বার্থপর পৃথিবীতে তোমার মতন মানুষ রয়েছে। তোমরা কথা বলো, আমি এখন যাই। হ্যাঁ আয় ভাই, ভাই চোখ দুটোর কথা মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, এখন যাই। আয়। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আর বারবার মনে হচ্ছে কেন তোমার সঙ্গে আরো আগে দেখা হয়নি। কেন আর আগে দেখা হলে কি হতো? আমাদের ভালোবাসার কাজটা আরো অনেক বড় হতো, প্রেমের প্রদীপের আলোয় চারিদিক ঝলমল করতো। শোনো না, এই কাছে এসো। ভ্যালেন্টাইন্স ডে দিন, ষষ্ঠী হলো ভ্যালেন্টাইন্স ডে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন কানে কানে? কেন তারার মালা গাথা, কেন হৃদয় আসন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানাই কানে কানে? যদি প্রেম দিলে না প্রাণে, কি জাদু আছে তোমার কথায়, কি মধু আছে তোমার গলায়। তুমি কথা বললেই আমি আমার সবকিছু ভুলে যাই। তোমার ভালোবাসা শিখলে আমাকে সারা জীবন বন্দি রাখবে তো? আমায় কোনোদিন ভুলে যাবে না তো? এ মা, তুমি কি বোকা গো। শোনো না, আচ্ছা তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা। আমি তোমার কৃষ্ণ, ওগো তুমি আমার রাধা। আচ্ছা কখনো কৃষ্ণ ছাড়া থাকতে পারে নাকি কৃষ্ণ রাধা ছাড়া সম্পূর্ণ হতে পারে? তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা, এটা তো তুমি জানো। আমার বাবা খোদারা শুধু টাকার রাজপ্রাসাদ বানিয়েছে, যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই। আমি যখন ক্লান্ত, তুমি আমাকে বিয়ে করে তোমার আকাশে উঠতে দাও। আমরা দুজনেই একসাথে সেখানে উঠতে চাই। বেশ, এটা খুব ভালো কথা। তবে জানো তো, আমার টুকরো টুকরো কয়টা অপারেশন আছে, আর তারপর আর তারপর? হ্যাঁ? তারপর কি? না 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 না, আর তারপর তোমার আমার মিলন বিনা বেঁচে উঠবে রামধনুকের 7টি রঙের সুরে, আমাদের ভালোবাসার সুরে, আমাদের প্রেমের সুরে, তাই না? তাই 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 খুন করে ফেলবো, সালা একেবারে খুন করে ফেলবো। যে বা যারা সালা আমার রাস্তার মধ্যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে সালা একেবারে খুন করে ফেলবো। শালা বাগদির ছেলে হয়ে কিনা আমার কাছে বাধা দিতে আসে, একেবারে খুন করবো শালাকে। কলিকা বল কলিকা। উত্তর খাওয়ার আগে আপনার টোটাকে করা উচিত বস। এতদিন ধরে আপনার পরে আজ আপনাকে ল্যাং মেরেছে। বলুন তোকে একেবারে খালাস করে দেবো। এই থাম। খাওয়ার প্রতি গরম, তাছাড়া সামনে ভোট, আমি নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাইছি না। মরবে, গ্যারেন্টি মরবে। ওই মাথার সূত্র অভিশাপ লাগবে ওকে। মাথায় চুলকানি হবে, উকুন হবে, পাতলা
মাথাটা কাজ করছে না রে কার্তুজ। না, মাইন্ডটা একটু ফ্রেশ করতে হবে। কার্তুজ, তুই যাওয়ার পথে আমাকে একটু বাগান বাড়িতে নামে দিয়ে আয় তো। চল। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটু খেয়ে নেশা হয়। আজ আমি অন্য নেশায় মারব। সালায় মদের নেশা একটু পরে সালা ছেড়ে যাবে, কিন্তু সালা মোহিনীর নেশা মরার আগে দিন পর্যন্ত থাকবে। মোহিনী, সুন্দরী, বলো। মুখটা একটু তোলো। না, খুলবো না। আজ এমন সতী সাবিত্রীর মতন 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আসো। না, খুলবো না। বলো তুমি এত বলো। আসতে দেরি করলে কেন? রাগ করো না সোনা, বোঝোই তো আমার আসতে কেন বয়স, দেরি করলে? আমার বয়স হয়েছে তো সেটাও বড় হয়েছে। তাছাড়া সালা আমার এই গ্রামে একটা প্রেস্টিজ আছে না। বলো সোনা, না, রাগ করো না, তুলবো না, তুলবো না, তুলবো না। আমি কিন্তু তুলবো। এই তুলছি, এই তুলছি, চাই যাই তুললাম। কে তুই? মোহিনী কোথায়? সজ্জায় আর একটু পর যেটা তোর সরসজ্জা হবে। না, কে তুই? ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে, চিনতে পারিস কিনা।
ভালো করে তাকিয়ে দেখ, কিছু মনে পড়ছে? না, কিছু মনে পড়ছে না। আজ থেকে 20 বছর আগেকার কথা মনে করে দেখ। 20 বছর আগের কথা? না, মনে পড়ছে না। মনে পড়ছে না? না বেশ, এদিকে আয়, না, এদিকে আয়। না। 20 বছর আগে মনে পড়ে ঝড় জলে রাতে একজনকে গ্রাম থেকে তুই দাঁড়িয়েছিলি। তখন তার বয়স ছিল 10 বছর, আর আজ সে 30 বছরের যুবক। সেই 20 বছর আগের ছেলেটাই আমি, যাকে তুই মিথ্যে চরের বদনাম দিয়ে গ্রাম থেকে তাড়িয়েছিলি। আমার বাবা সুশোভন, সাংবাদিক সুশোভনকে তুই লড়িটা বসিয়ে হত্যা করেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এখনো লিস্টি শেষ হয়নি রে। আমার মাকে আমার মিথ্যে চুরি বদনাম যে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। আর আমাকে সাংবাদিক সুশোভনের চেয়ে শেষ, তুই এখনো বেঁচে আছিস। তোর স্বার্থ খাবো বলে বেঁচে আছিস। তুই তো ভাগ্যবান রে, তুই তো ভাগ্যবান। তুই তো জমকে তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস। আমাদের সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দেবো। আমার স্থাবর অস্থাবর সব। বলছিস? তাহলে একটা বিজনেস হয়ে যাক। ও জাস্ট এ মিনিট। হ্যালো সম্রাট, তুমি কখন আসবে বলো তো? ভাল লাগে না। ও মাই ডার্লিং, মাই সুইট হার্ট। আমি সেই কখন থেকে শিব মন্দিরে দাঁড়িয়েছি, আমার ভালো লাগছে না, আমি তো চলে যাবো। ও মাই সুইট হার্ট, ডন্ট ওরি বেবি। জানো তো আমি ভীষণ ব্যস্ত, জাস্ট ছোট্ট একটা অপারেশন আছে। তোমার ব্যস্ততা তোমার কাছে রাখো, তাড়াতাড়ি এসো তো। ডন্ট ওরি বেবি, লক্ষ্মী শোনা, মাই সুইট হার্ট, মাই ছোট বোন। আমি জাস্ট 5 মিনিট। দেখ আরে শ্বশুর মশাই, তোর মেয়ে আমি কয়েকদিনের মধ্যে ওকে হানিমুনে নিয়ে যাব। না নয়, হ্যাঁ সই কর। কি লেখা আছে এতে? কিচ্ছু লেখা না, আগে সই করবে, তারপর বলছি সই কর। শোন, এতে লেখা আছে শোন, তুই তো স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি স্বেচ্ছায় আমার নামে করে দিয়েছিস। না নয়, হ্যাঁ যাবি বলছিস তো যা, একেবারে উপরে যা। মা, আমি প্রতিশোধ নিয়েছি। মা, আমি প্রতিশোধ নিয়েছি। তোমার মৃত্যুর প্রতিশোধ, আমার মৃত্যুর প্রতিশোধ, আমার জীবনটাকে সারকার করে দেওয়ার প্রতিশোধ।
হিরণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব কৃপাণ ভীম রণভূমে রইবে না। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়া উঠেছি একা, চির উন্নত শির। Sad. Very sad. তোতারাম জেঠুর মতো একজন সৎ মহৎ পরোপকারী নির্বিবাদী মানুষের চলে যাওয়াটা শুধু তোমার একার ক্ষতি নয় শ্রেয়া, শুধু তোমার একার ক্ষতি নয়। হায় সবে তুমি কি করলে? তোমার বাবার চলে যাওয়াটা শুধু তোমার ক্ষতি নয়, অচিনপুর গ্রামের ক্ষতি, বীরভূম জেলার ক্ষতি, পশ্চিমবঙ্গের ক্ষতি, ভারতবর্ষের ক্ষতি। হায় সব দেখো, একজন সন্তানের কাছে বাবা মা যে কতটা জুড়ে থাকেন তা আমি জানি। তাই আমার কোনো ভাষাই যে তোমার পক্ষে যথেষ্ট নয় তাও আমি জানি। তবে আমি কথা দিচ্ছি শ্রেয়া, আমি কথা দিচ্ছি, তোমার আপদে বিপদে সুখে দুঃখে আমি তোমার মাথার উপর কৃষি পালে ফোল্ডিং ছাতা হয়ে থাকবো। তবে একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না শ্রেয়া, একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। অর্ণব এই কাজটা করলো কি করে? হ্যাঁ, ও কথা আমি বলতে পারবো না, ও কথা আমি বলতে পারবো না, একদম না। ও কথা আমি বলতে পারবো না দিদিমণি। মারার কি আছে বলছি তো, সেদিন অর্ণবদা ভোটের প্রচারে বেরিয়ে তোতা যেটুকে সকলের সামনে একদম মাঝ পথে কি অপমানটাই না করলো। ছি ছি, কি অপমান, কি অপমান! মাতাল চরিত্রহীন লম্পট সুরখোর একটা বাপের বয়সী লোককে যা মন তাই ভাবতে পারছি না। রাম 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 রাম। দিদিমণি দিদিমণি, তোতা যেটুকে ওই অর্ণবদাই মার্ডার করেছে। হ্যাঁ, এখনো তুমি দাঁড়িয়ে আছো? যাও থানাতে গিয়ে সব খুলে বলো, ওটাকে সঙ্গে নিয়ে যাও। তুই আমার বাবাকে মেরেছিস? আমি তোকে ছাড়বো না। কিছুতেই না, যাও যাও যাও। ওটা আরে গাড়ি নিয়ে এসছিস তো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দুর্গা দুর্গা দুর্গা, এসো এসো এসো। এই গ্রামে যদি একটাও হারামি থাকে তার নাম আমি।
কলিযুগে ভালো মানুষের কোনো দাম নেই, হারামিদের দাম। তাই আমি ভেবে চিনতে হারামি হয়ে গেলাম। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? ঝাড়েরও বাঁশ আমি পিছনে দিয়া ডুকডুকি বানাইছি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্রের কারণে আজ অচিনপুরের শান্তির সূর্য ঢাকা পড়ে গেছে। যে গ্রামের মানুষের মুখে হাসি ছিল, গান ছিল, পরস্পর প্রতি ভালোবাসা ছিল, সুখে দুঃখে পাশে দাঁড়ানো ছিল, সেই গ্রাম আজ কোথায় মাস্টার কাকা, কোথায় হারিয়ে গেল? আমিও কিছুতেই বুঝতে পারছি না। সে মতো একটা বুদ্ধিমতী মেয়ে তার বাবা তোতারামে মার্ডারের জন্য অর্ণবের নামে থানায় অভিযোগ জানিয়ে এলো, আর থানার পুলিশই বা কেমন বিনা তদন্তে অর্ণবকে অ্যারেস্ট করে নিল। ও জানে না অর্ণব কেমন ছেলে? চক্রান্ত, গভীর চক্রান্ত। কি বলো বিপ্লব দা? হ্যাঁ, এটা অন্যায়। আর এই অন্যায় আমরা মানি না। চলো আমরা থানা ঘেরাও করি। একদম না, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক। নইলে বিপদ আরো বাড়বে। তবে আমার পর সেখানে দেখা করতে হবে, দেখা করতেই হবে। হ্যাঁ। বল শালা কে মেরেছে? আরে কি হয়েছে মারছিস কেন? এই টোটা, উঠা দাঁড়া, কি জানিস বল, নইলে তুইও মরবি। জেলে ভয় আর একটা কেউ পায় না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বল, কি জানিস বল। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বলছি আমি সব বলছি। অর্ণবদার জনপ্রিয়তার কাছে সম্রাটদা কিছুতেই পেরে উঠছিল না। সব সময় ভোটের প্রচারে এগিয়ে ছিল অর্ণবদা, তাই মিথ্যে অভিযোগে ভোটের আগেই জেলবন্দি করলো। ও আচ্ছা, এই চক্রান্ত। ছি, একই গ্রামের ছেলে হয়ে তুই এই কাজ করতে পারলি টোটা? তোর কাছে রাজনীতিটাই সব, মানে তোর বিবেক বলে কিছু নেই? অর্ণবের সঙ্গে যে অন্যায় হয়েছে এর কোনো ক্ষমা নেই। না তোতারাম যেটুকু মার্ডার করার একটা চরম একদম অন্যায়। এর কোনো ক্ষমা নেই। না মিস্টার সম্রাট, এতদিন তুমি অঙ্কিতাকে লক্ষ্মী রূপে দেখেছো, এবার দেখবে রওনা চড়বে কালী রূপে। গোবিন্দ গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল সে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। যখন কৃষ্ণ জন্ম নিল বৈবকী উদরে, মথুরাতে দেব গণ কৃষ্ণ বৃষ্টি করে। বাসুদেব আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। ভক্তগণ, আমি দাসানু দাস। গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন, হে অর্জুন, হে সখা, তুমি কাকে হত্যা করবে? অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো। মনে রেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও মরে না। তাই মেরে আমি রেখেছি, তুমি উপলক্ষ। তুমি আমার বাবাকে মেরেছো? কোন শালা বলবে? এই শালা বলে রে। শান্তি 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 শান্তি। ছি 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 ছি।
ছি 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 ছি। এই বুদ্ধি নিয়ে তুমি চাকরি করো, আবার সমাজ সেবা করো? আমার মতো একজন বুদ্ধিজীবী, যার 18 জিবি বুদ্ধি, তাকে তোমরা সন্দেহ করতে আবার টোটাল কোথায়? ছি ছি ছি। আমার তো থুতু ফেলে সেই থুতুতে ডুবে ফেলে আত্মহত্যা করতে ইচ্ছা করছে। তোমার গলায় রুদ্রাক্ষের মালাটা কোথায়? ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে যে শার্টটা আমি গিফট করেছিলাম, সেই শার্টের 3টে বোতাম নেই কেন? তুমি আমার ভালোবাসাকে নিয়ে খেলে সন্তান। তুমি আমার আবেগকে এভাবে মাটিতে হত্যা করতে পারলে? কেন তুমি আমার সাথে লিপ মি ছাড়ো 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 ছাড়ো। মেয়েরা না অল্পে কেঁদে ফেলে, ছাড়ো বেশ। বেশি কেঁদো না, তোমার আইলাইনার উঠে যাবে। প্রতারণা। ওটা আমরা পুরুষরা মেয়েদের সঙ্গে করেই থাকি। এটা কি? অনেকক্ষণ তো তোমাদের বান্ধবী সহ্য করছি। তোমাকে ভরসা করে, তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে এই গ্রামে আশ্রয় দিয়েছিলাম। তুমি তার এই প্রতিদান দিলে? তুমি তো ডাক্তার নাও, তুমি না খুনি, তুমি তো মানুষ নাও, তুমি তো বেড়ে দাও। তুমি এতগুলো মানুষের বিশ্বাস ভঙ্গ করেছো। তুমি আমার বাবাকে মেরেছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো। তুমি গ্রামের প্রতিটি মানুষের সাথে প্রতারণা করেছো। তাই তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তুমি আমাদের সবারই সঙ্গে প্রতারণা করেছো। তুমি শিক্ষক নাও, শিক্ষার কলঙ্ক। তুমি গ্রামের সঙ্গে বেইমানি করেছো। তাই তোমার শাস্তি মৃত্যুদণ্ড। যেটা বলছিল তোমার নাকি নয়নমণির পান্ডারে নিয়ে গিয়ে তোমার চোখে দেখি কোথা তোমার বুদ্ধি স্টোরেজ থাকে। Oh my baby, my sweetheart, my Freya, তুমি হয়তো জানো না, তোমার বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার নামে করে নিয়েছি। মহাভারতের অভিমন্যু চক্র বহে ঢোকা রাস্তা জানতো, বেরোনোর পথ জানতো না। আর আজ 2026 অভিমন্যু ঢুকতেও জানে, আবার কাজ হাসিল করে বেরোতেও জানে। আমরা শয়তানরা, শিক্ষিত শয়তানরা রক্ত বীজের ঝাড়। এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে 1000 হাইব্রিড শয়তানের জন্ম দিয়ে আমরা। আমাকে মারতে এসেছিলি না?
মিস্টার সম্রাট, তুমি একাই শুধু অভিনয় জানো না, আমরাও একটু একটু জানি। তা কেমন লাগলো আমাদের অভিনয় মিস্টার সম্রাট? অফিসার, এই প্রতারককে নিয়ে যান আর নতুন করে কোনো দিকে সর্বনাশ না করতে পারে। নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, চল, arrest him. নিয়ে যান, নিয়ে যান। তুমি আমাকে চিনতে পারলে না কাকা? তুমি 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 কে বলো তো বাবা? তুমিও চিনতে পারলে না? তোমাকে তো ঠিক মনে করতে পারছি না। মনে করে দেখো কাকা, আজ থেকে 20 বছর আগে তোমার বন্ধু সাংবাদিক সুশোভনের ছেলে এই গ্রাম ছেড়ে চলে গেছিল। তুমি তুমি আমি সেই সাংবাদিক সুশোভনের ছেলে স্নেহাশিস। তুমি তুমি আমার বন্ধু সুশোভনের ছেলে স্নেহ। তুমি তুমি এই 20 বছর কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে বাবা এত বছর? তুমি তুমি আমার বন্ধু সুশোভনের ছেলে হয়ে এতটা অসামাজিক হতে পারলে বাবা? এতটা অসামাজিক? অসামাজিক? কোনটাকে তোমরা সামাজিক বলো কাকা? কোনটাকে? পাশের বাড়িতে আগুন লাগলে যে ব্রিলিয়ান্ট ছেলেটা বইয়ে মুখ গুজে বসে থাকে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, সে সামাজিক? যে ডাক্তাররা সেবা করার শপথ নিয়ে নার্সিং হোম নামক কসাইখানাগুলোতে মুমূর্ষ রোগীর নিঃশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, সে সামাজিক? যে মাস্টাররা শুধু বউকে খুশি করতে নিজের জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে স্কুলে ভাষণ দেয়, বাবা মা এই সমাজের সব থেকে বড় গুরুদেব, সে সামাজিক? যে অফিসাররা একটা ফাইলে সই করার জন্য 50 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ হাত পেতে নেয়, তারা সামাজিক? যে পুলিশদের কর্তব্য শাসন রক্ষা করা, শান্তি রক্ষা করা, তারা না করে অন্য কিছু করে, তারা সামাজিক? যে আইএস আইপিএস অফিসারদের সঙ্গে নেতারা কুকুরের মতো ব্যবহার করে, তারা সামাজিক? আই এম সরি টু সে কাকা, তারা যদি সামাজিক হয় তাহলে আমার অসামাজিক থাকাটাই অনেক শ্রেয়। কিন্তু দেশে তো আইন আছে বাবা। আমি কি করেছি? কি করেছি আমি? আমি তো শুধু আমার বাবা মার হত্যা করার প্রতিশোধ নিয়েছি। এটা অনেকদিন আগেই পুলিশ প্রশাসনে নেওয়ার কথা ছিল, উচিত ছিল, কিন্তু তারা নেয়নি। আমি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে আমি অপেক্ষা করেছি, কিন্তু না, নেয়নি তো। প্রশাসন নিতে পারেনি, গ্রামবাসীরা নিতে পারেনি। আমাকে কুকুরের মতো রাতের অন্ধকারে চোরের মিথ্যে বদনাম নিয়ে এই গ্রাম ছাড়তে হয়েছিল। আমার বাবা বেআইনি মদ, গাঁজা, চরসের প্রতিবাদ করায় একটা লরি তাকে এসে রাস্তায় পিষে দিয়েছিল। আমার মাকে যে এক বুক ব্যথা নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে। কিন্তু তারপরে তুমি আইন নিজের হাতে কেন তুলে নেবে? আইন ভাঙছে যারা আইন কানুন নির্বিচারে, সমাজে তারাই দেবাদিদেব। ভাঙছে যারা আইন কানুন নির্বিচারে, সমাজে তারাই দেবাদিদেব। ন্যায়ের দণ্ড ধুলাই লুটাই, জবাব চাই জজ সাহেব। জাস্ট এ মিনিট অফিসার, আমি জানি আমি যে কাজ করেছি তাতে আমার শাস্তি ফাঁসি, নিদেন পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড। তাই আমাকে আমার এই বাস্তু দেবতাকে শেষবারের মতো প্রণাম করতে দিন। জাস্ট এ সেকেন্ড প্লিজ।
তুমি কি করলে স্নেহ? কাকা তুমি কি করলে বাবা? সারাটা জীবন আমি ছিন্ন মুকুলের মতো ঝরে পড়ে গেছি কাকা, শ্যাওলার মতো ভাসতে ভাসতে। কাকা কাকা শোনো না কাকা, শোনো, সব মিথ্যে কাকা, সত্যি হচ্ছে কর্মফল। না 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 সবার না স্নেহ। কাকা কাকা কাকা, ইহ জন্মের কৃতকর্মের ফল ইহ জন্মেই ভোগ করতে হবে। শ্রেয়া, আমি জানি শ্রেয়া, আমি সকলের সঙ্গে অভিনয় করলেও তোমার সঙ্গে অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। শ্রেয়া, বাপ বাপকেও ছাড়ে না। যখন পড়বে আমার পায়ের চিহ্ন আমি বাইব রেখে আতরি ঘাটে যখন পায়ের চিহ্ন বটে আমি বাইব রেখে আতরি ঘাটে যখন পায়ের চিহ্ন বটে চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ বলে আনাগোনাই ঘটে। রাখলে তারা বলেছে নাই বায়ান। আমাদের নাটক আপনাদের কেমন লেগেছে? আপনারা যে শিশিরের মধ্যে এত সুন্দরভাবে নিশ্চুপ হয়ে নাটক দেখলেন, সত্যিটা আমাদের চরম পাওনা। আশীর্বাদ করুন আমরা অতি সামান্য যেন আগামী দিনেও এভাবে আপনাদের সেবা করতে পারি। ভালো থাকবেন, শুভ রাত্রি।